এখন চলে এসেছি আমরা বিচে। খুবই ইকোনমিক্যাল রেটে আমরা এই অ্যাপার্টমেন্টটা পেয়েছি। এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে পুজো দিতে। বাঙালি 13 পার্বণের মধ্যে আরেকটি পার্বণ হচ্ছে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন। তাই 2024-এর নিউ ইয়ার সেলিব্রেশন করতে আমরা চলে গেলাম ডেস্টিনেশন পুরী। 4টে ফ্যামিলি মিলে জার্নি শুরু করলাম 28শে ডিসেম্বর 2023-এ রাতের বেলা ঠিক 9টার সময়। শালবন ধাবায় দাঁড়িয়ে আমরা ডিনার সেরে সোজা বেরিয়ে পড়লাম 525 কিলোমিটারের অ্যাডভেঞ্চারাস নাইট ট্রিপ এনজয় করতে। সময় লাগবে 12 ঘন্টারও বেশি। বাজে সকাল 6:12। সেই রাজা ড্রাইভ করে আমাদের পুরী ঢোকাচ্ছে। ভুবনেশ্বরে ঢুকতে কত কিলোমিটার? 136 কিলোমিটার বাকি। সুন্দর রাস্তা। আমার ব্রাশ হয়ে গেছে আগে, আমার হয়ে গেছে, চা খেতে যাচ্ছি চা। এখন এসছি আমরা এই এইচপির পেট্রোল পাম্পে। এখানে কোনো রকম এখন বাজে হচ্ছে 8:05। কোনো রকমে আমরা এখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। খুব যে পরিষ্কার তা নয়, ফ্রেশ হয়ে ব্রাশ টাশ করে আমরা এই দেখুন এই পেট্রোল পাম্পটাতে আছি। তো রাস্তায় যেতে গেলে তাহলে এরকম এইচপি পেট্রোল পাম্প যদি বড় সড়ো পান তাহলে সুবিধা হয়। তাহলে এসে আপনারা সকাল সকাল আর্লি মর্নিং ফ্রেশনেস যেটা রিকোয়ার্ড থাকে সেগুলো আপনারা এখানে পেতে পারেন। এখানে রেস্টুরেন্ট এগুলো অ্যাভেলেবেল রয়েছে, আপনারা অ্যাভেল করতে পারেন। পুরী পৌঁছাতে আর মাত্র 103 কিলোমিটার। ছোটি আম্বা এই জায়গাটি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের শক্তিগড়। এখানে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে কি খেলাম জানেন? মিষ্টি নোনতা মিক্স করা একটা রেসিপি, নাম শুনেছেন? ছেনা কেকড়া। মুখের ভেতরে উদ্বোধনী অনুষ্ঠান করলো এই ছেনা কেকড়া। খেতে ছিল অসাধারণ। তো আমরা এখন চলে এসেছি আমাদের যে অ্যাপার্টমেন্ট ছিল, ডিসি অ্যাপার্টমেন্ট, সেখানে জাস্ট চেক ইন করলাম। এখন মানে খুব সুন্দর অ্যাপার্টমেন্টটা, মানে আমরা 6 তলাতে রয়েছি, গার্ডেন সব রয়েছে। এটা একটু ইন্টেরিয়ারের দিকে আছে, বিস্তারিত সবই আপনাদের দেখাবো। এখন যাচ্ছি পার্কের দিকে। খুবই ভালো, মানে সেই গতানুগতিক আগেকার মতন যে আমরা সেই হোটেল বা লজে থাকবো সেরকম। হ্যাঁ, ও চলে এসছে। হ্যাঁ, রুমে আছে, দুজন আছে, এক জায়গায় দিয়ে দেয়, আমরা নিয়ে নেবো, ঠিক আছে? তো খুবই ভালো আপ্যায়ন সবকিছুই। এই হচ্ছে পার্ক। মনা এসছে আমার সঙ্গে দোল খেতে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে গতানুগতিক আগেকার দিনে যেরকম হোটেল বা লজ যেটা হতো, তো সেটা থেকে কোয়াইট ডিফারেন্ট জিনিসটা, একটু ইন্টেরিয়ারের দিকে। কিন্তু এই কনসেপ্টটা খুবই ভালো। অ্যাপার্টমেন্ট রয়েছে, তো অ্যাপার্টমেন্টের মধ্যে আমরা খুবই ইকোনমিক্যাল রেটে আমরা এই অ্যাপার্টমেন্টটা পেয়েছি। খুব সুন্দর, মানে একটা বলতে গেলে একটা সিটির মতন রয়েছে, কমপ্লেক্স টাইপের
অনেকগুলো টাওয়ার আছে। আবারই আওয়াজ করছে, উঠে যাওয়াই ভালো। তবলাটা বাজিয়েছো? মাটির তবলা। বাহ বাহ বাহ। এখন চলে এসেছি আমরা বিচে। পুরীর বিচ, সেই বিখ্যাত উঁচু উঁচু ঢেউ, বড় বড় ঢেউ, সেটা উপভোগ করতে। এখন বাজে দুপুর 2টো। সামনেই অভিষেক এনআরএস রয়্যাল প্যালেস, তার সামনেটায় আমরা এখন স্নান করব। দুপুর 2টো তো ফ্যামিলি নিয়ে শিডিউলের বাইরে তো যাওয়া যাবে না। লাঞ্চ না করে বিচে যাওয়া অসম্ভব। বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে। চলে গেলাম স্বর্গদ্বারে রাজ হোটেলে। সেখানে লাঞ্চ করলাম। লাঞ্চের মেনু শুক্তো, ফুলকপির তরকারি, চাটনি, ডাল এবং চিকেন কষা। রাতের ডিনারে আমরা মাছ বাজার থেকে মাছ কিনে নিয়ে এসে এবং চিকেনের রেসিপি আমরা সেই ডিসি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে আমাদের কেয়ারটেকার বন্ধুর হাতে তৈরি করা রান্নার খাবার খেলাম। গুড মর্নিং। আজকে সেকেন্ড ডে পুরী। আমরা রেডি, এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে পুজো দিতে। সকাল বাজে হচ্ছে এখন 8:30। 6:55 আমরা টাইম রেখেছিলাম বেরোবো বলে, কিন্তু যা হয় 4টে ফ্যামিলি আমরা আলটিমেটলি রেডি হয়েছি 8:35-এ। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, every shot from the top. We're gonna be two hearts running wild.
জগন্নাথ মন্দিরে ঢোকার 4টে দ্বার রয়েছে। পশ্চিম দিকের এই দ্বারটির নাম হচ্ছে বাগদ্বার, এটি মুখ্য দ্বার যার নাম সিংহদ্বার। এটি হচ্ছে দক্ষিণ দ্বার যাকে অশ্বদ্বার বলেও জানা যায়। আমাদের আসাটা অনেকটা লেট হয়ে গেছিল, যার জন্য আমাদের প্রায় 1 ঘন্টা দাঁড়াতে হয়েছিল। এই জগন্নাথ মন্দিরের সামনে শু স্ট্যান্ডও অ্যাভেলেবেল রয়েছে। এখানে জুতো জমা দিয়ে টোকেন কালেক্ট করে আপনারা প্রবেশ করতে পারেন। মন্দিরের ভেতরের ভিডিও বানানো অ্যালাউড নয়। আপনাদের বলে দিই, মন্দির পুরোটা ঘুরতে আমাদের প্রায় 2 ঘন্টারও বেশি সময় লেগেছিল। মন্দিরের ভেতরে আমরা ভোগ গ্রহণ করলাম 50 টাকার বিনিময়ে। তবে মন্দিরের ভেতরে যা ভিড় ছিল তাতে শীতকালেও বাচ্চা নিয়ে আমাদের অনেকটাই অস্বস্তিকর লেগেছিল। প্রচুর ধকল গেছে, যা লম্বা লাইন, তারপরে মন্দিরের ভেতরে যা গুতোগুতি, তাতে আমরা এখন বিধ্বস্ত হয়ে গেছি। এখন আবার যাব আমরা বিচে যে আমরা রিফ্রেশ হব। এবার আমরা 31st নাইটের প্রিপারেশন নিতে যাব। নিচ থেকে বেরিয়ে গেলাম। অ্যারেঞ্জমেন্ট তো মনে হচ্ছে না খারাপ আছে বলে। সাউন্ড বক্স চলছে। এই দেখুন দূরে সাউন্ড বক্স লাগানো রয়েছে। চলো চলো সবাই রেডি। ওই যে মিসেসরাও রেডি গেছে, লাগাম দিচ্ছে একটু খড়াতে। ডে 3-তে আমাদের উদ্দেশ্য ছিল পুরো বিচটাতে সমুদ্রের মধ্যে সময় কাটানোর। যেহেতু 31st নাইট, আমরা একই স্লোগানে একই টি শার্টে সবাই মেতে পড়লাম। রাতের ডিনারে আবার আমরা চলে গেলাম সেই বিচের ধারে আমাদের চিকেনের এবং মাছের এবং মাটনের, আর বাকি এখন বললাম না, সেই রেসিপিগুলোর ভরপুর আনন্দ নিতে প্যাকিং করে চলে গেলাম রুমে।
এই ছিল আমাদের নিউ ইয়ারের প্ল্যানিং এবং আনন্দ ফুর্তি, যাই বলুন না কেন সেভাবে করলাম। পরের দিন আমরা চলে গেলাম নন্দনকানন, চিড়িয়াখানা এবং আরো এক জায়গায়। বিস্তারিত জানতে জুড়ে যান ইন্ডিয়ান রোমারের ফ্যামিলির সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।